নমস্কার, রিমস রাসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো মেদু বড়া। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। মেদু বড়া বানানোর জন্য আমি হাফ কাপ বিউলির ডালকে ভালো করে ধুয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটা ঝরিয়ে নেব। তারপর মিক্সির জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ডালের পেস্টটা একেবারে মিহি বানাতে হবে না, একটু করকরে মতো ভাব থাকবে সেই রকম বানাতে হবে। আর ডালটা পেস্ট করার জন্য খুব অল্প পরিমাণে জল দেব। আমি এখানে মোট 1/4 কাপ জল ব্যবহার করেছি। ডালের সঙ্গেই 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। ডালের পেস্টটা তৈরি হয়ে যাওয়ার পর একটা পাত্রে ঢেলে নেব। তারপর তার মধ্যে 1 টেবিল চামচ চালের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। মিনিট 5 ধরে ফেটিয়ে নেওয়ার পর একটা বাটিতে জল নিয়ে নেব। তারপর ওই জলের মধ্যে অল্প একটু ডাল বাটা দিয়ে দেব। যদি ডাল বাটাটা জলের ওপর ভাসতে থাকে তাহলে বুঝতে হবে ডাল ফেটানো হয়ে গেছে। এবার ওই ডাল বাটার মধ্যে হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ হিং, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, অল্প একটু ধনে পাতা কুচি আর কারি পাতা কুচি দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে বড়াগুলো ভাজার জন্য তেল গরম করতে দেব। এবার যেই বাটিটাতে জল নিয়েছিলাম সেই বাটির জলের মধ্যে হাতটা ভালো করে ভিজিয়ে নেব। আর অন্য একটা স্টিলের বাটি নিয়েছি যার উল্টো দিকটা একদম প্লেন, ওই বাটিটাতেও অল্প জল লাগিয়ে নেব। এরপর কিছুটা ডালের পেস্ট নিয়ে বাটির উপর দিয়ে দেব। তারপর হাত দিয়ে হালকা চাপ দিয়ে দেব। তারপর মাঝ বরাবর একটা গর্ত বানিয়ে নেব। হয়ে গেল। এবার এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবেও বড়াগুলো আপনারা বানিয়ে নিতে পারেন, নয়তো হাত দিয়েও বানিয়ে নিতে পারেন। এগুলো হয়ে যাওয়ার পর হাত দিয়ে কিভাবে বানানো হয় আমি সেটাও দেখিয়ে দেব। বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখতে হবে। এক পিঠটা হয়ে যাওয়ার পর উল্টে দেব। তারপর 2 পিঠই যখন লাল করে ভাজা হয়ে যাবে তুলে নেব। এবার আমি হাত দিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও সেই জলের মধ্যে হাতটা ভালো করে ভিজিয়ে নিতে হবে। তারপর কিছুটা ডালের পেস্ট নিয়ে আমি যেমনভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে নেবেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।